ভালোবাসেন কি আমায়, নাকি শুধুমাত্র চাহিদা মেটানোর জন্যই এতটা কাছে আসা? বিয়ের 1.5 বছরের মাথায় বইয়ের এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে তা কল্পনারও বাইরে ছিল আবদ্ধের নিকট। ছেলেটা ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আচানক বইয়ের প্রশ্ন রীতিমতো ভড়কে গিয়েছে আবদ্ধ। টাইয়ের মাঝে ব্যস্ত থাকা হাত দুটো এখন স্থির, শান্ত। মীরের দিকে একটা দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটা। সেথায় আবদ্ধের প্রিয়তমা স্ত্রীর মায়াবতী মুখশ্রীটা স্পষ্ট। বউ তার প্রতিদিনকার মতোই আজও নিজেকে শাড়িতে জড়িয়েছে। বিয়ের পর থেকেই কৃতিকা শাড়ি পরা একদিনও বাদ দেয়নি। খুব পরিপাটি করে শাড়ি পরে, জানে এই রমণী। খুব পরিপাটি করে শাড়ি পরতে জানে এই রমণী। সে তো শুভ আদলে কালো রঙের সুতির শাড়িতে দারুণ মানিয়েছে আবদ্ধের বউকে। বউয়ের উৎসুক চাহনি এখনো আবদ্ধতে আটকে আছে। সেই কখন থেকে মেয়েটা জবাবের আশা চেয়ে বসে আছে। বউয়ের ব্যাকুল চাহনি দেখে আবদ্ধ নিঃশব্দে হাসে। পিছন ফিরে 2 কদম এগিয়ে আসে মেয়েটার নিকটে। বউয়ের হাত দুটো সন্তপণে নিজের হাতের ভাঁজে পুড়ে নেয়। পরপর চোখের ইশারায় তাই দেখিয়ে বলে, বেঁধে দাও। আবদ্ধের হঠাৎ স্পর্শে কৃতিকা কেঁপে ওঠে। এই ছোঁয়া, এই স্পর্শ তার জন্যে আজ প্রথম নয়। তবুও আবদ্ধ যতবার ওকে স্পর্শ করে মেয়েটা নেতিয়ে যায়, লজ্জায় মিশিয়ে যায়, কেঁপে কেঁপে ওঠে বারংবার। শরীরে কেমন শিষ্যের অনুভব জোড়ায় বসে যায়। বইয়ের মৃদু কাঁপনে স্পষ্ট টের পেল আবদ্ধ। আবারও হাসে ছেলেটা। যেহেতু কৃতিকা আবদ্ধের বুক পর্যন্ত, সেহেতু আবদ্ধকে কিছুটা ঝুঁকে গিয়ে কথা বলতে হয়। আবদ্ধ তাই করল। হালকা ঝুঁকে কৃতিকার কানের কাছে ফিস ফিস করে বলে, আজও কেঁপে উঠছ? আমি কি তোমায় আজ প্রথমবার স্পর্শ করছি? কৃতিকা জবাব দেয় না। অস্থির হয় ওর। ঘন ঘন শ্বাস টেনে ফিরতি প্রশ্ন করে বলে, জবাব দিলেন না যে আমার প্রশ্নের? তবে কি ধরে নিব ভালোবাসেন না আমায়? আবদ্ধ এবারেও জবাব দেয় না। মুচকি হাসে ছেলেটা। বইয়ের কোমরে হাত রাখে, অপর হাতে কপালের উপরে পড়ে থাকা অবাধ্য চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলে, বিয়ের কতটা সময় পার হয়েছে আপনি কি জানেন মিসেস কৃতিকা নওয়াজ? কৃতিকা এবারও জবাবের কিছুই বলল না, শুধুমাত্র মাথা নাড়ালো। ও জানে। বউয়ের নীরব জবাবে আবদ্ধ মুচকি হাসে। ফের প্রশ্ন করে বউকে, তাহলে হঠাৎ এই প্রশ্ন করার কারণ? আবদ্ধ এমন প্রশ্নের জবাব না দিয়ে উল্টে প্রশ্নের ওপর প্রশ্ন করায় বেশ বিরক্ত হয় কৃতিকা। এই সাথে হাঁসফাঁস করতে থাকে মনের ভিতরটা। তাহলে কি সত্যি ভালোবাসে না আবদ্ধ? শুধুই অধিকার আর কর্তব্য থেকে কাছে আসা তাদের? ভালোবাসা নেই? প্রশ্নগুলো মনে শক্তি উকি দিতেই আটকে ওঠে কৃতিকা। বুক কেঁপে ওঠে মেয়েটার। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বাবা মায়ের একমাত্র মেয়ে কৃতিকা নওয়াজ। ছোট একটি ভাইও আছে, নাম তার কৃতিক নওয়াজ। এইচএসসি পরীক্ষা পরপরই মেয়েটাকে রীতিমতো জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল। এত অল্প বয়সে বিয়ে করার একদমই ইচ্ছে ছিল না মেয়েটার। কৃতিকার অমতেই বিয়ে হয়েছিল সেদিন। বিয়ের আগে মেয়েটা আবদ্ধকে সরাসরি দেখেনি পর্যন্ত। অবশ্য ওরা এক কাজিনের থেকে শুনেছিল পাত্র আবদ্ধ। ইসুতিয়াদ ও বিয়েতে রাজি ছিল না। মূলত দুজনের মতের বিরুদ্ধে গিয়েই সেদিন বিয়ে হয়েছিল। একে অপরকে না দেখেই দুজনকে কবুল বলেছিল। বেঁধে গিয়েছিল এক বাধাহীন সম্পর্কে। মৃত্যুবিহীন সেই সম্পর্ক দুজনকে একে অপরের সাথে জড়িয়ে রাখবে। বিয়ের সময়টা 1.5 বছর কাঠগড়ায় পৌঁছালেও ওদের সংসার জীবনে মাত্র 6 মাসে। বিয়ের পর নতুন বউরা নিয়ম মাফিক বরের বাড়িতে আসে। তবে কৃতিকা আবদ্ধের সাথে আবদ্ধের বাড়িতে থাকতে নারাজ ছিল। বিদায়
বিয়ের 1 বছরের মাথায় গিয়ে মায়ের বকার চোটে আবদ্ধে বাড়ি উঠেছে মেয়েটা। এই টানাপোড়েনের সংসার তাদের দুজনের মাঝে বাকি সব স্বামী স্ত্রীর মতো মিলন হলেও ভালোবাসার রেশ মাত্র খুঁজে পায় না কৃতিকা। সবকিছু কেমন ঘোলাটে ঘোলাটে লাগে ওর কাছে। আচ্ছা, সেদিন বৃষ্টি ভেজা রাতে আবদের পাগলামিতে সাই না দিলে কি খুব মন্দ হতো? কেন সেদিন এতটা আস্কার ছিল ছেলেটা যখন ওকে ছুঁয়েছিল? কেন সেদিন তার প্রতিবাদ করেনি? উল্টো বিমোহিত হয়ে আবেশে গা ভাসিয়ে দিয়েছিল। সেই ক্ষণের সেই ভুলটা মনে হতেই বিতৃষ্ণায় চোখ মুখ অন্ধকার হয়ে যায় মেয়েটার। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল নিজেকে আবদ্ধের নিকটে সঁপে দেওয়া। পুরুষটা ওকে ভালোবাসে না, ওর ছোঁয়ায় কেন যেন কৃতিকা ভালোবাসা পায় না, অনুভব হয় না। ভালোবাসা খুঁজতে গিয়ে বারবার স্বার্থ হয় মেয়েটা। ইদানিং ও খুব করে সামনে দাঁড়ানো নিষ্ঠুর পুরুষটার ভালোবাসা চায়, তবে এই পুরুষটা ওকে নিরাশ করে। তাও একবার দুইবার নয়, বারংবার। কৃতিকা নিজেকে সামলায়, আবদ্ধের সামনেও নিজেকে শক্ত করে রাখতে চায়। সামনের মানুষটাকে নিজের দুর্বলতা দেখাতে অনিচ্ছুক মেয়েটা। নিজেকে যথাসম্ভব শক্ত রেখে কৃতিকা ফের বলে, মিস্টার আবদ্ধ ইস্তিয়াত, আমাদের মাঝে কিছুটা দূরত্ব দরকার। আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব। আবদ্ধ এবার হতবাক হয়, বা খারাপ বোবার ন্যায় কণ্ঠ নালীর শব্দ হারায়। মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত বের করতে পারছে না ছেলেটা। এই প্রথম কৃতিকা ওকে ওর পুরো নামে ডাকলো, তাও কিনা অভিমান আর অভিযোগ মিশ্রিত গলায়। কতকাল মেয়েটার মুখে নিজের নাম শোনার ইচ্ছা ছিল, কিন্তু সংকোচের কারণে বলা হয়ে ওঠেনি মেয়েটাকে, আবদার করা হয়নি কোনোদিনও। তবে আজ কেন এই ডাক আবদের বুকে ছুরির আঘাতের চাইতেও বেশি পীড়া দিচ্ছে? কেন সহ্য হচ্ছে না? আবদের ভিতরকার সত্তা বারবার বলছে। মেয়েটার কণ্ঠে নিবদ্ধ সাহেব ডাকি মধুর শোনায়। আবদ্ধ ডাকটা কেমন বেমানান লাগছে। পরপুরুষের কৃতিকার বলা কথা বোধগম্য হতেই কেমন করে চাইলো ছেলেটা। কৃতিকা ওর থেকে দূরত্ব চাইছে। ওকে ছাড়া থাকতে পারবে মেয়েটা? কষ্ট হবে না একটুও? নিজের ভিতরকার অস্থিরতাকে সামলে আবদ্ধ তাই বাঁধতে বাঁধতে বলে, রেডি হয়ে এসো, অফিস যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব তোমায়। আবদ্ধ অনুমতিতে মেয়েটা তাচ্ছিল্য হাসে। এক কথায় কি সুন্দর রাজি হয়ে গেল আবদ্ধ। হয়তো আবদ্ধ নিজেই দূরত্ব চাইছে। কৃতিকা মুখ ফুটে বলায় ফটাফট অফারটা লুফে নিয়েছে। আচ্ছা, আবদ্ধ কি সত্যি ওকে ভালোবাসে না? হয়তো বাসে না। আবদ্ধের মনে ওর জন্যে ভালোবাসা থাকলে নিশ্চয়ই রাজি হতো না দূরত্বে, মেনে নিত না এত সহজে। কৃতিকা রেডি হয়ে লাগেজ হাতে নিয়ে নামে। রেডি হয়েছে বললে ভুল হবে। মেয়েটার পরনে এখনো সেই কালো শাড়ি চেঞ্জ করেনি, তবে এবারে চুলগুলো পরিপাটি করে গুছিয়ে খোপা বেঁধে রাখা। তবে কপালের উপর একটু আবদ্ধ চুল পড়ে আছে অবহেলায়, সেগুলো খোপা পর্যন্ত পৌঁছায়নি। শাশুড়ি মায়ের থেকে বিদায় নিয়ে ছোট ছোট কদমে সদর দরজা পেরোয় কৃতিকা। মাহমুদা খানম এক দৃষ্টিতে ছেলের বউয়ের গমনের পথে চেয়ে রইলেন। মায়ের মন তার বুঝতে বাকি নেই, ছেলে মেয়ে দুটোর মাঝে নতুন করে ঝামেলা হয়েছে। নিজেদের মাঝের ঝামেলা নিজেরাই ঠিক করে নেবে ভেবে আর মাথা ঘামালেন না উনি। তিনি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় নিজের কাজে ব্যস্ত হলেন। আবদ্ধ গাড়িতে বসে বউয়ের অপেক্ষায়। গম্ভীর মুখশ্রীতে আবদ্ধের মনের ভিতরকার তুফান বোঝা দায়। ছেলেটার দৃষ্টি অদূর হতে হেঁটে আসা মেয়েটাতে আবদ্ধ। এই মেয়েটাকে আবদ্ধ না চাইতে ও নিজের মনের অনেকটা অংশে সঁপে দিয়েছে। না চাইতেও মেয়েটাকে নিজের মনের দখলদার বানিয়েছে। যেই মন এত বছর তার কন্ট্রোলে চলতো, তা এই নারীর কাছে আসলে নিয়ন্ত্রণ হারায়, মাতাল হয়, সেই সাথে মাথাল করে তোলে ওর সত্তাকে। আর আজ কিনা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তারা দূরত্ব চায়। মেয়েটা কত সহজে বলে ফেললো কথাটা। কয়েকদিন যাবৎ খেয়াল করছে ও মেয়েটা কিছু একটা নিয়ে ডিস্টার্ব।
ও তাহলে এই ছিল মেয়েটার মনে? দূরত্ব চাইছে মনে মনে। আবদের মন কেমন বিষিয়ে ওঠে দূরত্বের কথা ভেবে। শুধুমাত্র মেয়েটার মন হালকা করার জন্য রাজি হয়েছে ও। বাবার বাড়ি গিয়ে যদি শান্তি পায় তাহলে তাই হোক, শান্তি পাক মেয়েটা। তাই তো রাজি হয়েছে আবদ্ধ। আবদ্ধের ভাবনার ঘোর কাটে। কৃতিকার জোরে দরজা আটকায় দেওয়াতে। আবদ্ধ এক পলক চাইল বইয়ের রাগত মুখশ্রীতে। পরপর অদূরে ফেলে রাখা লাগেজের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। দরজা খুলে বেরোয় ছেলেটা। বইয়ের লাগেজ বুটে রেখে পুনরায় গিয়ে ড্রাইভিং সিটে বসে। স্টিয়ারিং এ হাত রেখে শান্ত গলায় বলে, সিট বেল্ট বাঁধো। কৃতিকা শোনে, তবে বাঁধে নাও। ট্যারামি করে বসে থাকে। আবদ্ধ তখন ঠাই বসে। ও নিজেও ট্যারামি করে গাড়ি স্টার্ট করছে না, না তো বেঁধে দিচ্ছে সিট বেল্ট। আবদ্ধ নড়চড় না দেখে মেজাজ হারায় কৃতিকা। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, অসভ্য পুরুষ মানুষ, নিজে বেঁধে দিলে কি হতো? কৃতিকা বিড়বিড় করে বললেও আবদ্ধ ঠিকই শুনেছে। বইয়ের আগোচরে ঠোঁট কামড়ে হাসল ছেলেটা। এবারে কিছুটা ঝুঁকে এলো বইয়ের দিকে। পটু হাতে সিট বেল্ট বেঁধে দিতে দিতে খোঁচা মেরে বলে, ভালোবাসলে ঠিকই বেঁধে দিতাম, তাই তো? নিজের এতটা কাছে আবদ্ধকে দেখে কৃতিকা ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। আবদ্ধ তখনও ঝুঁকে আছে বইয়ের দিকে। দুজনার মুখ একে অপরের অনেকটা কাছাকাছি। সেথায় মিলিত হচ্ছে একে অপরের উষ্ণ নিঃশ্বাস। কৃতিকা না চাইতেও বারবার শিউরে উঠছে। অসহ্য যন্ত্রণায় মন ছটফট করছে। আবদ্ধকে বাধাও দিতে পারছে না। সব সময় এমনই হয়। আবদ্ধ ওর কাছে আসলে মন মস্তিষ্ক কোনো নিয়ন্ত্রণই ওর শরীর মানে না। কাবু হয়ে যায় আবদ্ধের বেসামাল স্পর্শে। আজও তাই হতে চলেছে। ছেলেটা ওর কাছে আসলে অবাধ্য কিছু অনুভূতির বাসা বাঁধে মনে। মস্তিষ্ক এলোমেলো হয়ে যায়। মন তার কথা শুনতে নারাজ থাকে সব সময়। কৃতিকা এবার খুব কষ্টে আটকায় নিজেকে আবুদের কাছে সঁপে দেওয়া থেকে। ঘন ঘন শ্বাস নিচ্ছে মেয়েটা, এক একটা অস্থির নিঃশ্বাস। সেগুলো যেন আবদ্ধকে আহ্বান জানাচ্ছে, মেয়েটার আরো কাছে যাওয়ার আহ্বান। বইয়ের মুখ গোল করে শ্বাস টানা দৃশ্যটুকু আবদ্ধকে পাগল করে দিচ্ছে। গাড়িতে এসে চলছে, তবুও ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মিলছে। অবাধ্য হচ্ছে কি আবদ্ধ? অঘটন ঘটবে না তো কোনো? আবদ্ধ বইয়ের কপালে আদুরে ঠোঁট ছুঁয়ে সরে আসে। এদিকে কৃতিকা হতবা। কি করলো এই রোগ? তার দুর্বলতার সুযোগ নিল, আবার ছুঁয়ে দিল, আরো পাথরের মতো বসে রইল, কিচ্ছুটি বলল না। নিজের প্রতি নিজেরই রাগ হতে লাগলো কৃতিকার। দাঁতে দাঁত চেপে আবদ্ধের দিকে তাকায়। তর্জনী আঙুল তুলে রাগে হিস হিস করে বলে, আমাকে ছোঁয়ার সাহস কি করে হয় আপনার? একদম ছোবেন না আপনি। ফার্দার এমন দুঃসাহস দেখালে ঠোঁট কেটে রেখে দিব। বইয়ের হুমকিতে আবদ্ধ ঠোঁট এলিয়ে হাসে। বইয়ের তর্জনী আঙুলটা আলগোছে নামিয়ে দিয়ে আবারও মেয়েটার দিকে এগিয়ে যায় কিছুটা। কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে, ঠোঁট কেটে রেখে দেবে? কেন? নিয়ম করে প্রতিদিন চুমু দেওয়ার জন্যে? আমি কাছে থাকবো না তাই এই আইডিয়া বের করেছো? আবদ্ধের রসিকতায় কৃতিকার বড় বড় চোখ করে তাকায়। বলে কি লোকটা? চুমু খেলো তাই শাস্তি দেওয়ার কথা বলেছে, আর এই লোকটা কিনা ছি ছি ছি। এত শত ভাবনার মাঝে আবারও আবদ্ধের গলা শুনতে পায় মেয়েটা। আবদ্ধ এবার বড্ড অন্যরকম গলায় বলে, আমার অধিকার আছে কৃতিকা, ভুলে গেলে বউ? তোমার এই সুন্দর কোমল দেহ আমার ছোঁয়ায় ক্ষত বিক্ষত হয়েছে কতবার। তোমার সারা অঙ্গে আমার ছোঁয়া আছে, এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমার ছোঁয়া নেই। তাই সাহসের প্রশ্নটা করো না। কৃতিকার কান গরম হয়ে যায় আমার লাগামহীন কথা শুনে। সেই বৃষ্টি ভেজা রাতের পর থেকে প্রতি রাত আবদ্ধের বেসামাল হওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই মেয়েটার লজ্জায় নুইয়ে গেল। পরনের শাড়ি খামচে ধরে সিটের সাথে মিশে গেল মেয়েটা। দৃষ্টি দিল অদূর রাস্তায়। বইয়ের
লজ্জারাঙা মুখটা বেশ সময় নিয়ে পর্যবেক্ষণ করে আবদ্ধ। এই লজ্জারাঙা মুখটা কয়েকদিন আর দেখা হবে না, তাই এই সুযোগটা সে হাতছাড়া করে না। নওয়াজ ম্যানসন, তার ঠিক গেট বরাবর কালো রঙের গাড়িটা স্থির দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে এসেছে ওরা অনেকক্ষণ হলো, তবে কৃতিকার নামার কোনো নামগন্ধ নেই। মেয়েটা দোটানায় ভুগছে। এখন মনে হচ্ছে এসে ভুল করেছে, না আসাই ভালো ছিল। এই পুরুষটাকে ছাড়া ও থাকতে পারবে না, কিন্তু পুরুষটা তো ওকে ভালোবাসে না। তবুও কেন মেয়েটা এই পুরুষটাকে ছাড়া কিছুই বোঝে না। আবদ্ধ সিটে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো ওর বন্ধ। আর কৃতিকা, ও সেই কখন থেকে আবদ্ধ দিকে চেয়ে আছে, পলকহীন। মেয়েটার চোখে নেই কোনো ক্লান্তি, আছে শুধুই অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা। কিভাবে এই পুরুষটার সাথে সংসার করবে এই আশঙ্কা। ভালোবাসা ছাড়া সংসার হয় না এমনটা নয়, হয় সংসার, তবে অপর পাশে মানুষটা কষ্টে কষ্টে ধ্বংস হয়ে যায়। একটুখানি ভালোবাসা পেতে আমরণ তৃষ্ণার্ত পাখি নাই ছটফট করে। আচ্ছা, কৃতিকার কপালে কি এই ছটফট করাই লেখা আছে? ভালোবাসার ছিটে ফোটাও নেই? এভাবে জীবন চলবে? থাকতে পারবে মেয়েটা? কষ্টে না মরে যাবেও? এভাবে যে বেঁচে থাকা বড্ড কঠিন ওর জন্যে। চঞ্চল মেয়েটা বিয়ের পর থেকে কেমন নিশ্চুপ আর শান্ত হয়ে গিয়েছে। 1.5 বছর আগে কৃতিকা নওয়াজ আর আজকের কৃতিকা নওয়াজের আকাশ পাতাল তফাৎ। হঠাৎ দেখলে যে কেউ বিষম খাবে। দেখা হয়েছে আমায়, নাকি আরো কিছুক্ষণ বসে বসে দেখবে? আবদ্ধের হঠাৎ শব্দচরণে কৃতিকা থতমত খায়। লোকটার না চোখ বন্ধ, তাহলে বুঝলো কি করে ও যে চেয়ে আছে? আবদ্ধ এবারে চোখ মেলে তাকায় বইয়ের দিকে। সেই চাহনিতে কিছু একটা আছে যা কৃতিকাকে অন্যত্র ভাসিয়ে নিয়ে যায়। আবদ্ধ এবার বড্ড অন্যরকম গলায় বলে, ছোট একটা শব্দ কেন অত বড় অনুভূতির বোঝা টানবে? তুমি বুঝে নেও না বউ, ভালোবাসি কিনা। কৃতিকার বুক কেঁপে ওঠে। লোকটা কি তবে ওকে ভালোবাসে? প্রকাশ করতে নারাজ, তবে কৃতিকাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। শুনেই ছাড়বে ও আবদ্ধের মুখ থেকে, তাই তেরামি করে বলল, আমি অবুঝ নিবদ্ধ সাহেব, আপনি বুঝিয়ে বলুন। আবদ্ধ এবার কেমন করে যেন তাকায়। বইয়ের সিট বেল্ট খুলে দিতে দিতে সরে বলে, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই, তারা অনুভবে সুন্দর পবিত্র। আমি প্রকাশ করতে পারলেও করব না, তাই বৃথা চেষ্টা করবে না। প্রকাশের ভালোবাসা বাড়ে না, তবে অনুভবে ভালোবাসা অন্যরকম একটা প্রশান্তি আছে। আমি প্রশান্তি চাই, প্রকাশ নয়। কৃতিকা আবদ্ধের চোখের দিকে তাকায়। সাহস দেখিয়ে আবদ্ধের শার্টের কলারের হাত রাখে। নিজের মুখটা আবদ্ধের মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলে, আমি শুনতে চাই নিবদ্ধ সাহেব, বলুন না একবার প্লিজ। আবদ্ধ শান্ত চোখে তাকালো। কলার হাতে বইয়ের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, অসম্ভব, তুমি জেগে জেগে স্বপ্ন দেখতে থাকো। কৃতিকা এবারে আরো কিছুটা সাহস দেখিয়ে আবদ্ধের ঠিক নাক বরাবর কামড় বসায়। পরপর আবদ্ধের থেকে সরে এসে বলে, তবে এবার আমিও বাড়ি ফিরছি না, আপনি থাকেন আপনার আজব সব লজিক নিয়ে।